সেগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে হাড় কাঁপানো ঠান্ডার ভিতর দিয়ে লম্বা টাইম না নিয়ে মানুষকে কিছু বলবো নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুধু আমার বক্তব্যের প্রারম্ভে শুরুতে আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন, আপনারা যদি ধ্যান দিয়ে শুনেন তা আমার মনে হয় নূর মোহাম্মদকে যতদিন দেখছেন আজকের বক্তব্যের যেটা জিস্ট উদ্দেশ্য, সর্বোচ্চাঙ্গ উদ্দেশ্য আছে। আপনি আমি একটা জিনিস সবসময় ধ্যান ধারণায় রেখেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে উত্তোলন, ওপর দিকে উঠা, একটা হচ্ছে অবতরণ, নিচে দিয়ে নামা। একটাকে বলে পাস, একটাকে বলে ফেল, একটাকে বলে কামিয়াব, একটা হচ্ছে নাকাম, একটা হচ্ছে সফল আর একটা হচ্ছে অসফল। টোটাল সবগুলো মিলিয়ে একটি ভাষা, কে কামিয়াব আর কে নাকাম। আমরা কিন্তু অনেক জায়গায় ছবি দেখতে পাই কামিয়াব আর নাকামের, সেগুলো কিন্তু আসল নয়। আমি প্রথমেই আপনাদেরকে ইন্টারেস্ট দিয়েছি, আমার জানা নাই যে নূর মোহাম্মদ কোনোদিন এ কথা বলেছে যে আপনারা ধ্যান দিয়ে শোনেন, মজা পাবেন। বক্তব্যের ভিতরে বলেছি, শুরুতে বলিনি। আজকে আপনাদেরকে 10 মিনিট বসতে বলছি, তারপর আপনারা ইচ্ছা করে উঠে চলে যাবেন, কিন্তু এই 10 মিনিট একটু ধ্যান দিবেন, এটা আমার আপনাদের কাছে আকুল আবেদন। তো সব থেকে কামিয়াবকে নাকামকে আমরা কিছু ছবি দেখতে পাই, সেগুলো কিন্তু আসল নয়, মরীচিকা। গ্রীষ্মের সময় অনেক দূরে দেখবেন ঝিলঝিল 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 করে পানির মতো রোডের উপরে যাচ্ছে, ওখানে যখন যাবেন ওটা দেখবেন আরও সরে গেছে, আরও সরে গেছে, আরও সরে গেছে। এর নাম ধোঁকা, এর নাম মরীচিকা। আজ থেকে 15 বছর আগে একটা বক্তব্য আমি দিয়েছিলাম, এখনো বিষয়টা আর বলি না, মরীচিকার ওপরে। যে ধোঁকা মানুষ খায় কিন্তু পেট ভরে না, ধোঁকা দেখা যায় না, ধোঁকার স্বাদ নাই, ধোঁকা কেমন এটা কেউ বুঝে না, কিন্তু মানুষ খায়, ধোঁকা খায়, ধোঁকা খাওয়া যায়, কিন্তু আসলটা খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যায়। এখন সর্বস্তরে ধোঁকা খাওয়ার মতো পৃথিবীটা চলছে, সর্বস্তরে ধোঁকা 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 ধোঁকা। একজন পার্লামেন্ট সদস্য এমপি বলেছিলেন, কোন দেশের আমি তা বলবো না, যে ধোঁকা এত মিষ্টি মানুষই খায়, ঘন ঘন খায়, তারপরও চালিয়ে যায়। আজকে একটা কোলের বাচ্চা, 1-2 বছরের বাচ্চা, ওর এতগুলো খেলনা আছে। খেলনাগুলো কি? সাবানটা বের করে যে ঠোঙাটা থাকে ওইটা, প্লাস্টিকের কোটা, ভাঙা একটা বল, ওগুলোকে গোছিয়ে ও রাখে, প্রতিদিন ওগুলোকে ঢালে আর ভরে। ওর মধ্যে থেকে যদি একটা নিয়ে নেন তো ওর জানে যতটা শক্তি আছে ওইটা দিয়ে ও আদায় করবে, দিতেই হবে, নাহলে গড়ে কেঁদে কাদা মেখে শেষ করে দেবে। তার মানে ও জানে এর থেকে দামি মাল আর পৃথিবীতে কিছু নাই। তখন ওর থেকে বড় যেটা 10 বছরের, সে ফিক ফিক করে হাসছে ওর কান্দা দেখে। তুই সাবানের ঠোঙাটার জন্য এরকম কাঁদছিস রে?
ওর কাছে তখন মাল হচ্ছে যে একটা ভালো সাইকেল, একটা ব্যাট, একটা বল, ভালো জামা, ভালো কাপড়। কেউ যদি ওর সাইকেলটা লাইতো উফের মাটিতে গড়ে কামবে। ও ছিল ধোঁকাতে 2 বছর 2.5 বছরেরটা, এবার এখন 8 বছর 10 বছরেরটা ধোঁকাতে পড়ে গেছে। তার মানে ওর বড় একটা ভাই আছে, তার বয়স হলো 16-18। ও বলছে সাইকেলটা আসল মাল। আসল মাল তো হেডমাস্টারের বেটি খ্যাপা। ও জিনিস যে কি জিনিস, সামান্য সাইকেলে লেগে গড়াগড়ি করছিস, জানিস ওটা কি জিনিস? এক ধোঁকা। সারা পৃথিবীটা মায়ার জালে, ধোঁকার জালে শয়তান আমাদেরকে রেখে দিয়েছে। এবার যার বিয়ে হয়েছে, সন্তান হয়নি, 9 বছর ধরে খালি ডাক্তারখানায় খানায় ঘুরছে, ও বলছে বউ অত মজার জিনিস লয়, তার থেকে সন্তান আরও মজার জিনিস। যার সন্তান হয়েছে সে বলছে মাল, টাকা, পয়সা এইগুলোর পেছনে দর। কি ওগুলোর পেছনে দৌড়বি? সিরিয়াল দিয়ে খালি ধোঁকা চলছে। শেষকালে যে কবরে চলে গেছে, সেই দাদু কবরে শুয়ে শুয়ে বলছে ওগুলো সব ধোঁকা, আমল হচ্ছে আসল। ওগুলো সব ধোঁকা, আমল হচ্ছে আসল। আজকে আমরা এগুলো যতজন বসেছি ধোঁকাতে বসে আছি। কে সাকসেস? কে 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 সফল হলো আর কে অসফল? এখানে একটা লোক হাত তুলে বলবে না যে আমি অসফল। সবাই মনে করে সফলতা। জি ভাই, কিন্তু সফল অসফল তো আল্লাহ বলবেন। সফলকে অসফলকে এটা একমাত্র আল্লাহ বলবেন। আমাদের ব্রেনে যা রয়েছে তা ধোঁকা ছাড়া দ্বিতীয় কিচ্ছু জিনিস আমাদের ব্রেনে নেই। আর একটা কথা বলি, আমি আয়াতের দিকে চলে যাব। আর একটা কথা খালি ছোট্ট মতো বলি, আয়াতের দিকে চলে যাব। অনেকে আছে ডিগ্রি নিয়ে আনন্দ হয়, দরকার। এটা আমি কোনো সময় বলবো দরকার নাই, এ কথা বলবো না। আমি মাধ্যমিকে স্কলার হয়েছি, আমি এইচএসে গোটা ভারতবর্ষে 1 নম্বর হয়েছি, আমি গ্র্যাজুয়েশন করেছি, আমি মাস্টার্স করেছি, আমি এমএ করেছি, এমএসসি করেছি, এমএম করেছি, এমকম করেছি, এমডি করেছি, আমি এমবিবিএস করেছি, এফআরসিএস করেছি। এগুলো সব ডিগ্রির নাম। এলএলবি করেছি। আমি বড় মৌলানা, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস। আমি মক্তবে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, জামিয়াতে পড়েছি, মদিনা ভার্সিটি থেকে ডক্টরেট করেছি, ডক্টরেট হয়েছি। এগুলো হলো মানুষের ডিগ্রি। এগুলো কুকুরের নয়, এগুলো শিয়ালের নয়, এগুলো বাঁদরের নয়, এগুলো গাধার নয়, এগুলো মহিষের নয়, এগুলো মানুষের ডিগ্রি। আলহামদুলিল্লাহ, আপনি এগুলো করেছেন, খুশি হলাম। কিন্তু আপনি মানুষ হয়েছেন কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। কবি রবীন্দ্রনাথের কথা বলছি। কবি রবীন্দ্রনাথ বলছে তুমি হতে পারো দৈত্য দানব, তুমি হতে পারো বিরাট ইঞ্জিনিয়ার, এটা আমার স্বীকার করতে কোনো অসুবিধা নাই। আমি স্বীকার করছি তুমি বড় ইঞ্জিনিয়ার, কিন্তু তুমি মানুষ কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে। ইঞ্জিনিয়ার হওয়া আসান, মৌলানা হওয়া আসান, মুফতি হওয়া আসান, পৃথিবীর যত ডিগ্রি আছে সবগুলো হওয়া আসান, কিন্তু মানুষ হওয়া বড় কঠিন। মানুষ হওয়া বড় কঠিন। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাশরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ জাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ويصلى سعيرا।
আপনাদের সামনে কামিয়াবের আয়াত পড়লাম, খালি একটুকু আপনারা আমার সঙ্গে ধ্যান দিবেন, একটুকু। যারা মনোযোগ দিয়ে শুনছেন, আমি আল্লাহর কাছে এটা বিশ্বাস করি, আল্লাহর ওপরে আমার ভরসা আছে, কিছু পাবেন আজকে। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, সব থেকে বড় সাকসেস কে, সব থেকে বড় লাভবান কে? কে আল্লাহর নজরে সফল কাম হয়ে গেল, সফলতা পেয়ে গেল, আর কে সফলতা পেল না, কে নাকাম হয়ে গেল, ফেঁসে গেল, জীবন জ্বলে গেল, চলে গেল। এই দুটির ভাগ আল্লাহ বলে দিলেন। অতএব সফলতা কে, সফল কাম কে, এটা আল্লাহ বলবেন। দেখেন, এটা হলো কোরআন, এটা হলো কোরআন। এটা নাজিল শুরু হয়েছে কোথায়? গারে হিরাতে। এটা শেষ হলো কোথায়? আরাফাতের ময়দানে। কোরআন একদিন শুরু হলো নাজিল হওয়া, কোরআন একদিন শেষ হয়ে গেল নাজিল হওয়া। আর নতুন করে আয়াত হয় না, আর কোরআন আসবে না, আর নতুন আয়াত হবেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবী হয়ে মুখ খুললেন, সেই দিন থেকে হাদিস শুরু হলো। আর আল্লাহর নবী মারা গেছেন, আর হাদিস নতুন তৈরি হবে না, আর হাদিস আসবে না। তাহলে দুটো জিনিস ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। কিন্তু বন্ধুরে, কিন্তু বন্ধু, আজ থেকে 1450 বছর আগে, একদিন দুদিন নয়, 1450 বছর আগে আল্লাহ তার বান্দাদেরকে সফলতার ডাক দিয়েছেন। বিশ্ব বান্দারে আয়, সফলতা নিবিতা আয়। কোরআনের আয়াত নাজিল শুরু হয়ে গেল, ওটা বন্ধ হয়ে গেল। যতগুলি আয়াত আমাদের দরকার আল্লাহ দিয়ে দিয়েছেন, সব আমরা পেয়ে গেছি, আর নতুন আয়াতের দরকার হবে না। তেমনি নবীজিকে দিয়ে যতগুলো হাদিস প্রয়োজন ছিল কমপ্লিট হয়ে গেল, আর আমাদের নবী পৃথিবীতে আসবেন না, নতুন হাদিস তৈরি হবে না। কিন্তু সেই জামানা থেকে একটা সফলতার ডাক আল্লাহ তার আর এক বান্দাকে দেয়। ওই ডাকটা যে শুরু হয়েছে, আজও বন্ধ নাই, কালও বন্ধ হবে না, গতকাল বন্ধ ছিল না, আগামীকাল বন্ধ হবে না, আগামী পরশু বন্ধ হবে না। যতদিন না পশ্চিমে সূর্য উঠেছে, অতদিন ওই ডাকটা বন্ধ হবে না। তাহলে সফলতার গুরুত্ব কত? সফলতার গুরুত্ব কত? আরেকবার বলছি, মাথার মগজে একটুকু ঢোকানোর জন্য বলে দিচ্ছি, সফল হওয়া আল্লাহ চাইছে তুই বেঁচে যাও, তুই বেঁচে যাও, তুই বেঁচে যাও। আল্লাহ নিজে চাইছেন। এর কত গুরুত্ব দিয়েছেন যে সফলতার ডাক প্রতিদিন আজও আছে। নবী চলে গেছেন দুনিয়া থেকে, নজুলে কোরআন স্টপ হয়ে গেছে, যা দরকার ছিল দিয়ে দিয়েছেন, রসুল যা বলার ছিল বলে চলে গেছেন। কিন্তু সফলতার ডাকটা পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত থাকবে। পানিটা দেন তো। আর আপনাদের মাইক ম্যানকে বলেন একটু সাউন্ডটা বাড়ায়, তুই তো আমার কথা শুনছে না, দেন একটু। আমি ফুল সাউন্ডে কথা বলি, কিন্তু ও বাড়াচ্ছে না। ও ভাবছে তো পয়সা ও দেবে না, কমিটি দিবে, কমিটি বললে বাড়াবো। জি, বক্সগুলো একটু সাউন্ড বাড়াবো, এখনও বাড়াচ্ছে না। আমি একটা জিনিস আপনাদের হাতগুলো ধরে বলছি, এই গুরুত্বটা একবার খালি মাথায় ভরেন। কত গুরুত্ব!
প্রতিদিন আল্লাহ তার বান্দাকে বলে আমার বান্দা বান্দীদেরকে ডেকে দে, তারা যেন সফল হয়ে যায়, তারা যেন বেঁচে যায়। কবার বলে? একবার নয়, দুবার নয়, 10 বার বলে। ফজরে 2 বার, জোহরে 2 বার, আসরে 2 বার, মাগরিবে 2 বার, ইশায়ে 2 বার। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এটা যদি আমি বাংলায় বলি তো এই রকম হবে বাংলাতে, সফলতা নিবি তাই, বাঁচবি তাই, ফাঁসবি না বাঁচবি, বিপদে পড়বি না বেঁচে যাবি। আয় আয় আয়। এটা ডাকছেন কে? এটা মানুষ ডাকেনি, আল্লাহ ডাকছেন। তারা গোলামকে দিয়ে বলছে আমার যে গোলামগুলো ফেঁসে রয়েছে, বিপদের মধ্যে রয়েছে, তারা বুঝতে পারছে না বিপদের রাস্তাতে হাঁটতে রয়েছে, তাদের অসফলতা যখন দেখবে তারা তখন পস্তাবে। তা আমাকে যেন দোষ না দেয়। আমি প্রতিদিন আমার বান্দাদেরকে আর একটা বান্দাকে বলি তুই ডেকে দে, তুই ডেকে দে। 10 বার ডাকা হয়, আয় আয় সফল কাম লিবি তো আয়। জি, সফল কাম হবি তো আয়। 10 বার ডাকে। আল্লাহ বলছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরে, তুমি একবার মাধ্যমিকে সার্টিফিকেট তুলেছো, একবার এইচএসে তুলেছো, একবার সার্টিফিকেট নিয়েছো তুমি উচ্চ মাধ্যমিকে, একবার নিয়েছো বিএ পাস করতে গিয়ে, একবার নেমেছো মাস্টার পাস করতে গিয়ে, একবার সার্টিফিকেট পেয়েছো তুমি আলেমে, একবার পেয়েছো তুমি ফাজেলে, একবার পেয়েছো এমডিতে, একবার পেয়েছো এমবিবিএসে। পৃথিবীর যত সার্টিফিকেট আছে সবগুলো যদি জমা করে দাও, আমি আল্লাহ তোমাকে সফলতা দিব না। আমার কাছে যদি সফলতা নিতে হয়, পৃথিবীর যতজন তোমাকে সার্টিফিকেট দিয়েছে আমি ওর ব্যাপারে কোনো কথা বলছি না। একদিন আমি সার্টিফিকেট দেব, ওইটা যেদিন তুমি ডান হাতে পাবে সেই দিন তুমি জেনে নাও তুমি সফল হয়ে গেছো, তুমি বেঁচে গেছো, বেঁচে গেছো। ওটা যদি বাম হাতে পড়ে যায় তাহলে তুমি ফেঁসে গেছো, ফেঁসে গেছো, ফেঁসে গেছো। যখন মানুষকে ডান হাতে সার্টিফিকেট দেওয়া হবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে সার্টিফিকেট পাওয়ার সঙ্গে সঙ্গে সে কি করবে? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ওর হিসাবটা অতি আসানে হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলি মাসরুরা, ও দৌড়ে বেড়াবে কিয়ামতের মাঠে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। আর সেই লোকটা হয়ে গেল প্রকৃত সফল। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিওয়ারা জাহরিহি, যার আমলনামাটা
বাম হাতে করে পেছন দিকে দেওয়া হবে। ওই লোকটা কি করবে? ওয়াদউ সুবুরা ওয়াসলা সাইরা। তার পেছনে যখনই বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে, সে বুঝে নেবে আমি ফেঁসে গেলাম, আমি ফেঁসে গেলাম, আমি ফেঁসে গেলাম। ও তখন মতকে ডাকবে, মত কোথা আছিস, আয়। মতকে কেন ডাকবে ভাই আমার? আজকে মানুষ জান দিয়ে মেহনত করে আমি মত থেকে কি করে বাঁচবো, কেউ মরতে চাই না। কারণ মত থেকে বাঁচাই হলো সব থেকে বড় মেহনত। আর ওই দিন সে মতকে ডাকবে। কেন মতকে ডাকবে? ওর মাথাতে একটা জিনিস ঢুকে আছে। আমি ছিলাম মা বাপের ভিতরে, স্ত্রীর কাছে, ছেলে মেয়ে নাতি পোতা জমি জায়গার ভিতরে। মত যেদিন এসেছে আমাকে ওখান থেকে তুলে নিয়ে স্থানান্তরিত করে দিয়েছে। সেই জমি জায়গার আমার কাছে নাই। এখন আমি আছি কিয়ামতের মাঠে, বাম হাতে সার্টিফিকেট পেয়েছি, সামনে জাহান্নাম আছে, আল্লাহর ফেরেশতা আছে, পুলসেরাত আছে, আমাকে তো জাহান্নামে ঢুকে যেতে হবে। তার থেকে যদি মত আর একবার আসে তো আমাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবে। এই নিয়তে সে মতকে ডাকবে। ওয়াদউ সুবুরা। আল্লাহ বলছে যতবার ও মতকে ডাকবে মত আসবে না। ওয়াসলা সাইরা। ওর কাছে আসবে জাহান্নাম। সফল তো সেই দিন বোঝা যাবে। এটা মনে হয় ঈদগাহ। একজন বিরাট দার্শনিক লিখছেন, মুসলমানদের ঈদ হচ্ছে যখন তার পাটা জান্নাতের চৌকাটায় ঢুকবে, সেইটা ঈদ। আসল ঈদ সেইটা। জি, কথার মাঝে কথা বলতে বিরক্ত লাগে, বায়ানের ধ্যান কেটে যায়। 3টি কথা বলছি। এইখানটাকে রোড করেছে কটা ছেলেতে। 1 নম্বর। 2 নম্বর, মহিলা যে দাঁড়িয়েছে ওকে কে বসাবে? মহিলা মানুষ, ওকে কে বলবে বসো? এখানে কটা ছেলে দাঁড়িয়ে আছে, এরা যে কোন মানুষ, কোথা থেকে এসেছে, এদের বিবেক, এদের মাথায় একটা মগজ আছে, সেই মগজটা কি বলছে না যে তোরা বস? আর মহিলাদের ভিতর থেকে একজন এত লাইটের ভিতরেও লাইট মেরে দেখছে। আর ওই লাইটের কারণেই বদরুদ্দুজা রেকর্ড করতে দিচ্ছে না। ওই যে জ্বালিয়েছে লাইটটা, আমার মাথা এবার কটকট কটকট করে কাটছে। ওই লাইট আমি নিতে পারি না। কে ওকে বুঝাবে যে তোর লাইটটা বন্ধ কর? কমিটির কেউ আছেন, জান দিয়ে ওকে বুঝান। ওই লাইট আমি নিতে পারি না। আল্লাহ ওকে যে কোন জিনিস তৈরি করেছে আল্লাহ জানে। তো আমার দিকে ধ্যান দেন। একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা মন দিয়ে শুনবেন। আমি বলেছি আজকের বক্তব্য সব থেকে উঁচু বক্তব্য। সফল হওয়া, জান্নাত যাওয়াটাই তো মেন। তো একটা কসম দিচ্ছি, এগুলা ভালো করে শুনেন। এই যে আমার ডান পাশে বসে আছে এই ভাই, উদাহরণ দিচ্ছি, এটা মিশালটা বুঝবেন। আমাকে বলছে মৌলানা সাহেব একটা মিষ্টি খান। আমি বললাম খাবো না। তারপরে বলছে না খান খান। বলছি ভাই আমার তো অনেক সুগার, আমি মিষ্টি খাবো না। 2বার ভালো করে বললাম। 3বারে বারে বলছে না একটা খান। তখন আমাকে রাগ লেগে গেছে। বলছি তো আমি খাবো না, তো জোর করছো কেন তুমি? এবার 4বারে বলে বলছে 1 পিস খান। আচ্ছা এবার রাগ কত লাগে? তখন আমি বলছি আল্লাহর কসম আমি মিষ্টি খাবো না। এই কসমটা যখন খেলাম, ওই লোক বুঝে নিলে রেগে গেছে, কসম করেছে আর খাবে না। তখন বলছে মিষ্টি প্লেট নিয়ে চলে যা। কবার কসম খেলাম? কবার? যা মুখ খুলে না। কবার? 1বার। হ্যাঁ
এবার এবার এই যে মুরব্বী আমার পাশে বসে আছেন, খুব ধ্যান দিয়ে শুনে দুটো কসমের কথা বলবো। এই কসমটা একবার খেয়েছি, আপনার মনে আছে তো? ইনি আমাকে এমন একটা কথা বলছেন যে আমার প্যাস্টিজে লেগে গেল। কি কথা জানেন? বলছেন, নূর মোহাম্মদ, আমি শুনলাম নাকি আপনি শামসিতে কারো পকেট মেরেছেন, একটা মোবাইল চুরি করেছিলেন। শালা আর মান সম্মান থাকে না। তখন আমি রেগে গিয়ে বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। 11 বার কসম খেয়ে বলছি আমি এই কাজ করিনি। মানে ওইটা রাগের চাপ বেশি ছিল, ওই জন্য কসম বেশি খেয়েছি। এটা রাগের চাপ কম ছিল, কম খেয়েছি। কথা বোঝাতে পারলাম? এরা বুঝতে পারছে না তো, উত্তরও দিচ্ছে না। কথা বোঝাতে পারলাম? এবার দেখেন, আল্লাহ কসম খেয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আমার, বোন আমার, একটা মিনিট কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ এমন একজন, তিনি এক কসম না খেয়ে কোনো কথাকে একবার হুকুম করলে যথেষ্ট। কিন্তু আল্লাহ যদি এখন বলেন, আমি বোঝানোর জন্য বলছি, তোরা জালসাটাকে ভেঙে দিয়ে সবাই বাড়ি চলে যা, তাহলে আমার আর কথা বলা উচিত হবে না, আপনাদের বসে থাকা উচিত হবে না, এক্ষুনি উঠে চলে যেতে হবে। আল্লাহ এমন একজন মাবুদ, তার একটা হুকুম যথেষ্ট। ওই রকম মাবুদ আমাদেরকে 11 বার কসম খেয়েছেন। কসম খেয়ে কি বলছেন? ছোট্ট মতো একটা কথা বলছেন, এত বড় কসম, কসমটা বিরাট বড় আর কথাটা অতি ছোট। তাহলে কথাটার ভিতরে কত গুরুত্ব আছে। আপনাদের হাতগুলো দিয়ে বলছি, হাত ধরে বলছি, ভাই আমার, মা আমার, বোন আমার, এই আল্লাহর কথাটা গুরুত্ব দেন। আল্লাহ 11 বার কসম করে একটা ছোট্ট মতো কথা বলছেন। ওই কথাটা কত গুরুত্ব যে আল্লাহর মতো মাবুদকে 11 বার কসম করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। 11টা কসম করার পর মাত্র ছোট দুটি কথা বললেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। বাস এই দুটো কথা বলছে। আর একবার বলি, আপনারা বুঝতে পারবেন কথাটা কত লম্বা। قد أفلح من زكاها وقد خاب من دساها। এই দুটি কথা বলার পেছনে আল্লাহ হা 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 করে 11টা কসম খেলেন। আমি বলছি আল্লাহকে 11টা কসম খেয়েছেন, তার জন্য আল্লাহর ওই কথার চাপটা বেশি না। আল্লাহ একবার কসম খেলে যে চাপ, 11 বার খেলো ওই চাপ। কিন্তু আমাদের অভ্যাস খারাপ, আমরা মানুষের জাত, আমাদের অভ্যাসটা এত নীচ, আমাদের চলন এত খারাপ, কেউ কসম না করলে ওই কথাটা বিশ্বাস আমাদের কম হয়। এই আমাদের ব্রেনটাকে ওয়াশ করার জন্য আল্লাহ 11 বার কসম খেয়েছে। তাহলে আপনাদের হাত দুটি ধরে আমি নূর মোহাম্মদ বলছি, এই 11 বার কসমটাকে আপনারাও গুরুত্ব দেন। তাহলে এই দুটো কথা কি কথা ছিল, কি এমন কথা যে আল্লাহ 11টা কসম খাচ্ছে? কসম কটা আর একবার শোনাবো। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। 11টা কসমের পর আমার আল্লাহ বলছেন, قد أفلح
আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। মা তোর পায়ে ধরছি, মা বন্ধ কর লাইটটা। মা লক্ষ্মীরে তোর পায়ে ধরছি, মা বন্ধ কর। আর এখানে এক শয়তান এসে আবার হাজির হলো, ভিডিও করছে। ওই লাইট আমার মাথা ব্যথা হচ্ছে, আমি পড়ে যাবো এখন ঘুরে। হয় লাইট বন্ধ করতে বলে, নাহলে আমাকে ছেড়ে দেন। আর আমি পারছি না, আমার চোখে অসুখ আছে, আমি মোবাইলের লাইট নিতে পারবো না। ওই মেয়েটা যে কত খবিশ মেয়ে। আর এখানে আবার একটা ব্যাটা ছেলে শুরু করেছে। এবার শুনেন, 11টা কসমের পর কথা দুটি কি? কথা দুটি কি? এত লম্বা কসমের কথা দুটি কি? আল্লাহ বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যে পাক আছে সে বেঁচে যাবে, যে না পাক আছে সে ফেঁসে যাবে। দেখেন, চুরি করবে, ডাকাতি করবে, জেনা করবে, ব্যভিচার করবে, লুচ্চামি করবে, সুদ খাবে, মদ খাবে, এত কথা বলেনি আল্লাহ। খালি ছোট কথা বলেন, যে ব্যক্তি পবিত্র আছে বেঁচে যাবে, যে ব্যক্তি নাপাক আছে ফেঁসে যাবে। আল্লাহ 11টা কসমের পর দুটি কথা বললেন। قد أفلح من زكاها, যে ব্যক্তি পবিত্র আছে, সাফ সুতরা আছে, সে বেঁচে যাবে। وقد خاب من دساها, যে ব্যক্তি নাপাক আছে, যার গায়ে ময়লা আছে, নোংরা আছে, ওই লোকটা ফেঁসে যাবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বাঁচার জন্য প্রতিদিন 10 বার ডাকছে আর বলছে, হে আমার গোলামের দল, তোরা বেঁচে যা, বাঁচবি তো আয়, বাঁচবি তো আয়, সফলতা লিবি তো আয়। সফলতা পাবো কি করে? ওই আল্লাহ বলে দিলেন, যে পাক থাকবে ও বেঁচে যাবে, যে না পাক থাকবে সে ফেঁসে যাবে। বাঁচা আর ফাঁসা, এই দুটি কথা 2 মিনিট বলবো। বাঁচা আর ফাঁসা, কিরকম বাঁচা কিরকম ফাঁসা? আল্লাহ কিয়ামতের মাঠে বিচার নেবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে ফিরে আসতেই হবে, হিসাব দিতেই হবে। আল্লাহ এমনভাবে আমাদেরকে তৈরি করেছেন, বাইপাস কোনো রাস্তা নাই। মরার পরে সেই মাবুদের সামনে দাঁড়াতেই হবে। আল্লাহ নবী আলকামা বিন হারিসকে বলেছিলেন, আলকামা বিন হারিস, তুমি জেনে রাখো, এই ভব মেলা শেষ করে যার সামনে তোমাকে একদিন গিয়ে দাঁড়াতে হবে, তাকে তুমি ভয় করো। এই কথাটা তোমার মাথায় ভরো, মগজে ভরো, তুমি ব্রেনে ভরে লাও। ভব মেলা একদিন শেষ হবে, আর তোমাকে গিয়ে একজনের কাছে দাঁড়াতে হবে, তাকে তুমি ভয় করো। ওর পাশ দিয়ে এড়িয়ে যাব, আমাকে সামচি যদি এক রাস্তায় না যেতে দেন, তো আমি 20খানা রাস্তা বার করে চলে যাব, মাঠে মাঠে হেঁটে চলে যাব। কিন্তু কিয়ামতের মাঠে উঠতে গেলে আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে। তাহলে বাঁচা ফাঁসা কাকে বলে? একটুকু দেখাবো, হালকা, বেশি লয়। ওইটা নিয়ে 2 ঘন্টা বক্তব্য করা যায়, বাঁচা আর ফাঁসা। তো একটুকু দেখাবো। আল্লাহ বলছে, নূর মোহাম্মদ, তো জীবনে 2 কোটি টাকা ইনকাম করেছিস? হ্যাঁ করেছি। কোথা খরচা করলি বল? শুরু হয়ে গেল এবার খরচা। এবার আমি আল্লাহকে দেখাতে শুরু করেছি। দেখাতে 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 আল্লাহ কোনোটাতে কেন বলছে না, তারপরে বল, তারপরে বল, তারপরে বল। এই করতে করতে 2 কোটি টাকার মধ্যে 1 কোটি টাকা 99,99,999 বলে দিলাম। এই করে খরচা করেছি।
আল্লাহ আমাকে বললে না কেন করেছিস? আমি মসজিদে দিয়েছি, মাদ্রাসাতে দিয়েছি, গোরস্থানে দিয়েছি, ঈদগাহে দিয়েছি, গরিবকে দিয়েছি, এতিমকে দিয়েছি, বিধবাকে দিয়েছি, রাস্তাঘাটে দিয়েছি, জনসাধারণকে দিয়েছি। আল্লাহ এখনো পর্যন্ত একবার বলেনি কেন দিলি বল। আর এত টাকা খরচা করার পর মাত্র একটা 5 টাকা পকেটে পড়েছিল, ওইটা নিয়ে আমি শামসি থেকে বাড়ি আসছিলাম, আর পূজার চাঁদা নেওয়ার জন্যে হিন্দু ভাইয়েরা আমাকে ঘিরে ধরেছে, আমি ওইটাও খেয়ে দিয়ে দিলাম। আর তখনই আল্লাহ বলবে কেনে দিলি বল। এই যে আল্লাহ একবার যদি কারু জীবনের ওপরে কেন বলে দেয় কিয়ামতের মাঠে, এটা কেন করলি বল। আজকে এখানে হলদিবাড়িতে জালসা, ইচ্ছা করে আমি আসিনি, আমার মন চায় নাই আমি আসিনি, আমি ঘুমিয়ে বাড়িতে কাটালাম। পরে 1 মাস পর পাশে জালসা করতে এসেছি তারানগরে, হলদিবাড়ির কমিটি গিয়ে বলছে আপনি এলেন না কেন? বলেন আমাদের বড় বিপদ হয়ে গেল, আপনি এলেন না কেন? এই কথাটা এরা 5 জন 10 জন বড় বড় মাথাওয়ালা গিয়ে আমাকে প্রশ্ন করছে। আমি একবারে মিথ্যা কথা বলে দিলাম, শ্বশুর মারা গেছিল, চাচা মারা গেছিল, নানা মারা গেছিল, এনাদের মুখ বন্ধ হয়ে গেল, কিছুই বলতে পারল না। তার মানে পৃথিবীর যত বড় ব্রেনিয়ান হোক না কেন, সে যদি আপনাকে কেন প্রশ্ন করে, ওই কেনটাকে টপকিয়ে দেওয়া হবে, ডান দিকে মা দিকে সত্য মিথ্যা বলে টপকিয়ে দেওয়া হবে, সে তোমাকে ধরতে পারবে না। তবে জেনে নাও কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে তুই এটা করেছিলি কেন, নবীজি বলছেন আল্লাহর মুখ থেকে কেন বের হয়ে যাওয়া মানে তোমার ফেঁসে যাওয়া। তুমি জেনে নাও আল্লাহর কেনটাকে টপকাবার ক্ষমতা কার নাই। তুমি কি করছিলে, সেই অবস্থায় কোথা ছিলে, কেন ছিলে, কি করছিলে, সব কথা আল্লাহ জানে। আল্লাহ যদি কোনো মানুষের হিসাব নিতে 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 বলে এটা করলি কেন বল, এ কেন বলবে, আল্লাহ রসুল বলছে তুমি নিশ্চিত হয়ে যাও, আর আগে তোমাকে বাড়তে হবে না। আল্লাহ কেন বলে দিয়েছে মানে তুমি ফেঁসে গেছো, তোমাকে জাহান্নাম চলে যেতে হবে, এ ব্যাপারে তুমি নিশ্চিত হয়ে যাও। হ্যালো, এ ব্যাপারে তুমি নিশ্চিত হয়ে যাও। আল্লাহ তোমাকে কেন বলেছে, আর কারো অপেক্ষা করিও না, তুমি জাহান্নাম যাবে। হাজি, আজকে রোডে যদি একটা বাস অ্যাক্সিডেন্ট হয়, 50টা লোক বিপদে পড়লে 500 লোক দৌড়বে হু হু করে, আরে উদ্ধার করে, ওরে বার করে, ভিতরে লোক আছে বার করে, এটাকে টান ওটাকে টান, গাড়িটাকে হটা। 2টো ট্রেনের অ্যাক্সিডেন্ট হলে 2000 লোক বিপদে পড়লে 25,000 লোক এলাকার দৌড়বে, চল 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 লোককে বাঁচাই। আর কিয়ামতকে বলা হয়েছে সব থেকে বড় বিপদের দিন। তার কারণ জানেন? তার কারণ হলো যে ফাঁসবে সে নিজেই উদ্ধার হবে, তার পেছনে হাত লাগানোর লোক কাউকে পাওয়া যাবে না। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ বলছে ওই দিন বাঁচার মতো ব্যবস্থা কর, ওই দিন তুই ফাঁসাস না নিজেকে, ফাঁসবি তো শেষ হয়ে যাবে। ওই দিন বাঁচার ব্যবস্থা কর। 11টা কসম খেয়েছেন। কি বললেন ভাষাটা? ভালো প্রাঞ্জল সাদা বাংলায় বলছি, তুই পাক